শীতকালে গ্রামের মাহফিল বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী ও ধর্মীয় আয়োজন। এই মাহফিল বা ধর্মীয় সমাবেশের শিকড় বহু পুরনো এবং তা মূলত ইসলামিক জ্ঞান প্রচার, ধর্মীয় চেতনা বৃদ্ধি ও সামাজিক সংহতি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে মাহফিলের প্রচলন একটি অনন্য ঐতিহ্য হয়ে উঠেছে, যার মূল কারণ এই সময় মাঠের কাজ কম থাকে এবং গ্রামের মানুষগুলো অনেকটাই ফ্রি থাকে। গ্রাম অঞ্চলের মাহফিলের মাধ্যমে ইসলামী পণ্ডিত ও আলেমরা ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা, সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনা করে থাকেন, যা গ্রামের মানুষের ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। শীতকালের দীর্ঘ রাত এবং দিনের কিছুটা অবসর সময় মানুষের ধর্মীয় চেতনা উজ্জীবিত করার জন্য গ্রামে এই ধরনের মাহফিলের আয়োজন করা হয়। আগেরকার সময় গ্রামের মানুষদের জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাধ্যম খুব কম ছিল। সে সময় থেকে মাহফিল ছিল ধর্মীয় শিক্ষার বড় উৎস। ফলে মাহফিলের ঐতিহ্য অনেক পুরনো ও গভীরভাবে মূলের সাথে জড়িত। মাহফিলে গ্রামের সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়, যা গ্রামের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ়তা করতে সহায়ক। ধর্মীয় আলোচনার পাশাপাশি এ ধরনের সমাবেশে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা বৃদ্ধি পায়। মাহফিল আয়োজনের ঐতিহ্য বহু প্রজন্ম ধরে চলে আসছে। এটি গ্রামের তরুণ প্রজন্মের কাছে ইসলামের সঠিক আদর্শ ও গ্রামীণ সংস্কৃতির মূল্যবোধ তুলে ধরে। এভাবে মাহফিল শুধু ধর্মীয় দিকেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও মাহফিল মূলত ধর্মীয় সভা, তবে এটিকে গ্রামের মানুষ আনন্দ এবং বিনোদনের অংশ হিসেবে বিবেচনা করে। ধর্মীয় বক্তৃতার পাশাপাশি ইসলামী সঙ্গীত পরিবেশিত হয় এই ধরনের মাহফিলে, যা একটি অত্যাধিক বিনোদন দেয় সকল মানুষকে। অনেক গ্রামে মাহফিলই একমাত্র মাধ্যম যেখানে মানুষ ইসলামী শিক্ষা ও জ্ঞান লাভ করে। মাহফিলে গ্রামের মানুষ একত্রিত হয়ে ধর্মীয় আলোচনার মাধ্যমে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানের উদ্যোগ নেয়। সাথে ছোটোখাটো ব্যবসা যেমন খাবার ও পানীয় বিক্রি, পোশাক এবং অন্যান্য সামগ্রী নিয়ে মেলা বসে, যা স্থানীয় অর্থনীতিতেও অনেকটা প্রভাব ফেলে। ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক ঐক্য ও গ্রামের সংস্কৃতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি এক ধরনের সামাজিক উৎসবের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।